নদীমাতৃক বাংলাদেশ, নদী বাঁচলে বাঁচবে দেশ, অথচ সেই নদীকে তিলে তিলে হত্যা করছে কিছু অসচেতন নাগরিকরা। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকায়। দর্শক আজকে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হয়তো অনেকে বুঝেছেন। হ্যাঁ, আজ আমরা বলছি মেনিখালী নদীর কথা। দর্শক আপনারা এই মেনিখালী নদীর ইতিহাস জানলে খুবই অবাক হবেন। দর্শক একসময় এই নদীর মাধ্যমে শত শত মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্বাহ করত। এমনকি এই মেনিখালী নদীর বুক দিয়ে বড় বড় বালির বলকেট চলাচল করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ এই নদীটি মৃত্যুর সন্নিকটে। আর এর জন্য দায়ী কিছু কলকারখানার মালিক এবং অসচেতন নাগরিকরা। দর্শক পরিতাপের বিষয় হচ্ছে এই মেনিখালী নদীটি দুকে দুকে মরছে, আর এর জন্য দেখার কেউই নেই। দর্শক এই নদী সম্পর্কে স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, সরকার যদি দেখে, কারণ এই নদীতে অনেক ভালো ছিল। আমরা মাছ ধরতাম, নদীতে জাল দিয়ে মাছ ধরতাম, বসে দিয়ে মাছ ধরতাম। কিন্তু তারপরে এখানে ডেজার্ট যাইতো, বলগেট যাইতো, সবকিছু যাইতো। আমাদের পিরিজপুর ইউনিয়নের যত লোক আছে এখানটা সব যায়। তারপরে পাশানি, বরতলা যা আছে, দুধগাড়া, মঙ্গলের গাড়ি, সব লোক এখানটা যায়। দেখেন যে দুর্গন্ধ, অনেক মহিলারা যায় এখানে, মুখ ঢটকে রাখে, তারপরও গন্ধ যায়। তারা ভূমি করে নেয়, এমনও রেকর্ড আছে যে গাড়িটা গিয়ে তারা ভূমি করে দিছে গন্ধ খেলায়। ওই যে গাড়ি ওরা রান্না ময়লা টলা ফালায়। এগুলি সরকার যদি দেখে তাহলে যারা দায়িত্ব আছে তা আমাদের জন্য উপকার। এই মোগরাপাড়ার পাশেই পিরিজপুর ইউনিয়ন পরিষদ এবং মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান রয়েছে। এই ইউনিয়নের পাশেই অসংখ্য গ্রাম রয়েছে, যে গ্রামের হাজারো মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। এবং সোনারগাঁও উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটি বাজার রয়েছে। আর এই বাজারে প্রতিদিন মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কেনার জন্য ভিড় করছে। তাই বলা যায় এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং খুবই ব্যস্ততম একটি সড়ক। আর এই মহাসড়কের পাশেই কিছু দুষ্কৃত কুচক্র মহল দ্বারা মানুষের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দর্শক শুধু তাই নয়, এই মেনিখালী ব্রিজের নিচে প্রতিদিন বর্জ্য ফেলানোর কারণে মানুষের যাতায়াত করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর এগুলো দেখার জন্য যেন কোনো লোকই নাই। তাই সোনারগাঁও উপজেলার দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চাইলেই কিংবা আপনাদের হস্তক্ষেপেই বন্ধ হতে পারে শত শত মানুষের দুর্ভোগ।